বন্ধুরা নমস্কার। বিষয় বলি। বন্ধুরা, কিছু মানুষ চারিত্রিকভাবে সৎ, কিন্তু ভীতু হওয়ার জন্য না তাদের কিন্তু ভীষণ মাসুল গুনতে হয়। দেখবেন কিছু অসাধু মানুষ আছে, তাদের কাজে লাগায়। তারা করে কি, তাদের দুরভিসন্ধি, তাদের অসাধু কাজগুলো না এই মানুষগুলোকে দিয়ে করিয়ে নেয়। আর এরা ভাবে এ তো আমার উপরে রোগ, এ যদি বলে এরই তো কাজ করছি, কে কি করবে? আর এ খুশি হবে আমার উপরওয়ালা, আমায় বাহবা দেবে, হয়তো আমার প্রমোশন হবে। বন্ধুরা, এটি সম্পূর্ণ ভুল ধারণা। অন্যায় কাজ করলে পরে তার কৈফিয়ত দিতে হবে, কিন্তু তার থেকেও উপরওয়ালার কাছে। বোকার মতো এই মানুষগুলোর কথা শুনে তার ইচ্ছে মতো যত খারাপ মন্দ অসাধু কাজ করবার পরে একটা সময় যখন সব ফেটে বেরিয়ে আসে না কুকর্ম, তখন এরাই কিন্তু বলি চড়াবে তাকে। বন্ধুরা, এই জন্য কি হয়, এই দেখছেন না যত রকমের দুর্ঘটনা ঘটে, সবাই কি সমানভাবে দায়ী নয়। কিছু এরকম মানুষ আছে যারা এরকম বলি হয়ে ওঠে। উপরওয়ালার চাপে সে যেটা করা উচিত নয় করে বসলো, যেটা করা উচিত সেটা করলো না, এবং যখন বিপর্যয় ঘটে না তখন তার ঘাড়ে সব দায় এসে পড়ে, এবং এরা তখন না তাকে বলি চড়ায়। যুবক আসছে না, তাকেই, তার মাথাটাকেই তারা ঢুকিয়ে দেয়। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা কিন্তু এত বিচক্ষণ, এইসবে কিন্তু তারা পা দেবে না। এই ফাঁদে তারা উপরওয়ালা হও আর যাই আলাই হও, তুমি এখানে লিখে দাও, ফাইলে ইনস্ট্রাকশন দাও, এখানে লিখিত, তারপরে হবে। তুমি থাকবে অন্তরালে, ওইখানে বসে বসে তুমি পুতুল নাচ করাবে আর আমরা নাচতে থাকবো, তারপর সব দায় এসে ঘাড়ে পড়বে। ওটি চলবে না। আমাদের বলি চড়িয়ে তুমি ক্ষীর মাংস খাবে, ওটি হবে না। তারা তখন রুখে দাঁড়ায়। চাকরি যায় যাক, অন্য যে কোনো শাস্তি হোক তবু ভালো। অবাধ্য হয়েছি, দাও শাস্তি, কিন্তু অন্যায় করে বাধ্য হতে চাই না। সসম্মানে চাকরি থেকে রেহাই পাই, সেটাই ভালো। কিন্তু তার কলম কিন্তু সায় দেবে না। তার কারণ হলো তার বিবেক ভীষণ সজাগ থাকে। এই জন্য ভীষণ সজাগ থাকতে হয়। ওই উপরওয়ালা, ওর থেকে উপরওয়ালা যে রয়েছে তাকে স্মরণ করে কাজ করতে হয়। এই উপরওয়ালার এক পয়সা দাম নেই। এই বস উপরওয়ালা এক পয়সা দাম নেই। যখন বিপদে পড়বে ওকে তখন হাজতে নিয়ে টানাটানি করবে, আর নিজে বাঁচার জন্য তখন এই নিরীহ মানুষগুলোকে বলি চড়িয়ে দেবে। এই জন্য যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হয়। যেটা অন্যায় অন্যায়,
আমার এতে সায় নেই, আমি এটা করতে দেব না, এইভাবে রুখে দাঁড়ালে না ভগবান তার সাথ দেয়। তখন তার জীবনে এইভাবে বিপর্যয় নেমে আসবে না। অনর্থক তার ঘাড়ে শাস্তির খাড়া সেটা নেমে আসবে না। নমস্কার বন্ধুরা।